সকাল কিংবা বিকেলের অল টাইম নাস্তা, জামাইয়ের কাছ থেকে অল টাইম ভালোবাসা পেতে চাইলে এই অল টাইম বন খাইয়ে দিই। অফিসে কিংবা বাইরের কাজে বাইরে যেতে চাইলে বেশি কিছু না, টিফিন বক্সে একটা করে অল টাইম বন দিয়ে দিবেন। দেখবেন যে সারা দিন ভালোবাসায় ভরপুর থাকবে। আপনার আদরের ছোট্টমণি যেমন পছন্দ করে খাবে, বাসার মুরব্বীরাও কিন্তু তেমন বেশি পছন্দ করবে এটা। তবে আর কথা কেন, চলুন দেখে নিই ঝটপট মূল নাস্তা কিভাবে বানাতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব, তবে আখের চিনিটা ব্যবহার করব। অথেন্টিক এই আখের চিনি নিতে চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করবেন, আমার কাছে পেয়ে যাবেন। একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এবার এই নাস্তার নায়িকা ইস্ট। এই ইস্ট কিন্তু আপনারা আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন, আর যারা নিতে চান এখনো তারা উপরের দেওয়া নাম্বারেই কল করে ফেলবেন। আরও অনেক কিছু পেতে অবশ্যই কল করে ডিটেলস জেনে নেবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম, দিয়ে দিব সাদা তিল। সাদা তিলও পেয়ে যাবেন আমাদের পেজে। আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের পেজে, সব কিছু পেতে আপনারা ইনবক্সে মেসেজও করতে পারেন। এখন আমি সাদা তিল দিয়ে দিব। 1 থেকে 1.5 চা চামচের মতো সাদা তিল ব্যবহার করছি। সাদা তিল দিলে নাস্তার টেস্ট বেড়ে যাবে। এখন সবকিছু মিলানোর পর কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, অনেকটা আঠালো ভাব হবে এই ডোটা। তবে কোনো সমস্যা নেই, একটু তেল দিয়ে নেবেন। 1 থেকে 1.5 চা চামচের মতো তেল দিয়ে সুন্দরভাবে এই ডোটাকে মথে আমরা ডোটা তৈরি করে নেব। আমি একটু এভাবে করে মথে নিচ্ছি, খেয়াল করুন, আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন মসৃণ একটা ডো তৈরি হয়েছে। 5 মিনিট রেস্টে রাখবো আমি একটু ঢেকে। এর মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। আমাদের ইস্টটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট, খুবই দ্রুত কাজ করে। আর সঙ্গে সঙ্গেই চাইলে আপনারা এটা ডো তৈরি করে নাস্তা বানিয়ে নিতে পারবেন, যেমনটা আমি করছি এখন। 5 মিনিটের মতো শুধু রেখেছিলাম, না রাখলেও কিন্তু হতো। এখন লেচিগুলো বের করে নিচ্ছি। এই অল টাইম বন বানাতে গেলে এভাবে করে লেচিগুলোকে একটু এভাবে সমান করে লম্বা করে দিতে হবে, দেখতে সুন্দর লাগার জন্য। অবশ্যই একটু সুন্দর করে দিবেন, যেমনটা থাকে অল টাইম বন ঠিক তেমন। আমি এভাবে হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে 5 মিনিটের মধ্যেই। এই বনের শেপগুলো রেডি করে নিলাম। 5 মিনিট রাখলে দেখবেন যে এমন হয়ে যাবে ফুলে। তারপর তেলে ভেজে নিলেই কিন্তু আপনার অল টাইম বনগুলো তৈরি হয়ে যাবে। এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, বা গ্যাসের চুলায়ও কিন্তু ওভেনের মতো করে একটা পাতিলের মধ্যে করতে পারেন। তবে আমার কাছে এভাবেই সহজ মনে হয়, আপনারাও কিন্তু এভাবেই করে ফেলবেন। এত সহজে এগুলো বানানো যায় সেটা আর বলার ভাষা রাখে না। সুন্দর একটা কালার আসার পর আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর একটু ঠান্ডা হতে দিবেন, তারপর যে কি মজার নাস্তা তৈরি হয়ে যাবে। বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবারটা কিনে না খেয়ে এভাবেই বানিয়ে দিবেন, দেখবেন যে কত বেশি মজা করে আপনার সোনামণিরা খায়। তো এখন আমি মাঝখান থেকে একটু ঠান্ডা হওয়ার পর এভাবে করে কাট করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাটার। এটাও কিন্তু আমার নিজের হাতের উঠানো বাটার, একদমই দেশি গরুর দুধের সরের যে মাখনটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার নিজের হাতের তৈরি। এই মাখন নিতে চাইলে আপনারা অবশ্যই উপরের দেওয়া নাম্বারে কল করবেন। রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।